বাংলাদেশে প্রতিটি শিক্ষাঙ্গনের মূর্তি, যে মূর্তির জন্য আন্দোলন করা হয়েছে, যে মূর্তির জন্য নবীর পাক তার বাস্তবায়নের জর্জরিত হয়েছে, তাকে শাস্তির মুখোমুখি করতে হয়েছে, সেই ইরাকের পাঁচলক্ষ মুসলিমদের জামাতের মধ্যে একজন মাত্র ইব্রাহিম মুসলমান সমস্ত মূর্তিগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে। ঠিক না বেশি? আজকে বাংলাদেশের রাস্তাঘাটে মূর্তি, শিক্ষাঙ্গনে মূর্তি, হাইকোর্টের সামনে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা হলো 17 কোটি, আমরা 17 কোটি মানুষ মিলে মূর্তি সরাইতে পারি না। ঠিক আছে কি? আল্লাহ পাকের ঘোষিত, নবী পাকের ঘোষিত কোন হারামকে যখন হারাম করা হবে, কোন গুনাহ যখন এর উপরে পণ্ডিতি করা যুক্তি প্রদান করবে, মূর্তি ভাস্কর্য এগুলা মূর্তি নয়, তার বিরুদ্ধে আল্লাহ কোরআন বলবে আরেক শ্রেণীর মানুষ আল্লাহর ঘোষিত, নবী পাকের ঘোষিত হারামকে যখন হারাম করেছে, সে তো মানলই না, উল্টা সেই আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, সেই আলেমের বিরুদ্ধে আচরণ করেছে, সেই আলেমের প্রযুক্তি রচনা করেছে, সেই আলেমের বিরুদ্ধে সে মানুষের সামনে তহুমত বর্ণনা করছে। দেখুন হাদিসের মধ্যে এসেছে, কোন আলেম, আমাকে বলা হয়েছে আলেম উলামা দ্বীন ইসলাম সম্পর্কে কিছু কথা বলা। কোরআনের যত বিধি বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সকল বিধি বিধান কি পালনীয়? সকল বিধি বিধান কি পালনীয়, নাকি এর থেকে অর্ধেক কাটছাট করে বর্জন করা যায়? আল্লাহর বিধান কোরআনের সব কথাই কি সত্য? কিছু কিছু জায়গায় ঝামেলা আছে, এমন কি আছে? আমি মনে বোঝাতে পারিনি। কোরআনে আল্লাহর ঘোষিত যত বিধান আছে সবগুলোই কি সত্য? কোন বিধানে কোন সন্দেহ নাই তো? আচ্ছা, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ, নবী পাকের হাদিসের কিছু অংশ মানলাম, আমার সুবিধা মতো কোরআনের কিছু বিধি বিধান এগুলো মানলাম না, কাটছাট করে দিলাম, সুযোগ আছে? নাই। অর্থাৎ আল্লাহ পাকের ঘোষিত, নবী পাকের ঘোষিত হারামকে, হারাম যখন সমাজের মধ্যে বলা হবে, উবাল্লিগুকুম বিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশগুলো যখন আম্বিয়ায়ে কেরামের কাছে নাযিল করা হয়েছিল, হারাম এবং হারামের ব্যাপারে, হারামের ব্যাপারে যে বিধিবিধান ছিল সমাজের মধ্যে 3 ভাগে বিভক্ত হতে দেখা দিয়েছে মুসলিম সমাজের মানুষগুলো। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, আল্লাহ ঘোষিত, আমাদের নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত হারামকে যখন উলামায়ে কেরাম হারাম বলে, তখন সমাজের মধ্যে 3 শ্রেণীর মানুষের বিভক্ত হতে দেখা যায়। এক শ্রেণীর মানুষ হারাম কাজ আগে করেছে, শোনা করার করেনি, পিছনের যত হারাম কাজ সে করেছে, এই গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সমাজের আরেক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের ঘোষিত, নবী পাকের ঘোষিত হারামকে যখন হারাম বলে, তখন এক শ্রেণীর মানুষ তারা হারামটাকে হারাম শুনে, সে জানে ঘুষ হারাম, জানে সুদ হারাম, জানে লটারির টিকিট হারাম, জানে মদ হারাম, জানে জুয়া হারাম, জানে টিকিট খেলার মধ্যে বলে বলে বাধা দেওয়া হারাম, জানার পরে সেইটা করছে। যিনি এই প্রত্যাদেশগুলো জনতার সামনে উল্লেখ করেছেন, তিনি আলেমকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেনি, তাকে কটূক্তিও করেনি, তাকে গালাগালিও করেনি এবং তার বিরুদ্ধে আচরণও করেনি। এই শ্রেণীর মানুষের একটা হলো দুষ, একটা হলো গুণ। দুষ কোনটা? দুষ হলো সে হারামকে হারাম জানার পরেও সে সেই হারাম থেকে নিজেকে পালন করলো না, হারামটাকে বর্জন করলো না। গুণ হলো এই, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা, আল্লাহ পাকের ঘোষিত হারামকে যখন উলামায়ে কেরাম হারাম বলেছেন, সে উলামায়ে কেরামের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করেনি, ঝগড়া জিজ্ঞাসায় লিপ্ত হয়নি, চাষ করে সেই আলেমের বদনাম তিনি করেননি। এটা তার গুণ। যদি ইমান থাকে, সুদ ঘুষের জন্য তাকে জাহান্নামে যেতে হবে, এরপরে একটা সময় তার শাস্তি ভোগ করে আবার আল্লাহ তাআলা ইমানের কারণে উলামায়ে কেরামের ঘোষিত হারামকে হারাম,
তারা জেনেছে মানলো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করলো না, এর জন্য একটা সময় সে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারছে। এটা হলো তার ভুল। এটা অনেক বড় ভুল। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ ঘোষিত, নবী পাকের ঘোষিত হারামকে যখন হারাম করেছে, সে তো মানলই না, উল্টা সেই আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, সেই আলেমের বিরুদ্ধে আচরণ করেছে, সেই আলেমের কটূক্তি রচনা করেছে, সেই আলেমের বিরুদ্ধে সে মানুষের সামনে তহমত বর্ণনা করছে। দেখুন হাদিসের মধ্যে এসেছে, কোন আলেম, আমাকে বলা হয়েছে আলেম উলামা দ্বীন ইসলাম সম্পর্কে কিছু কথা বলা, ইলমে দ্বীন শিক্ষা। দেখো হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো আলেমকে আওয়াম জনতা যদি মহাব্বত না করে মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা উচ্চারিত হয়, এবার যদি সে আলেমকে গালিগালাজ করে তার অবস্থা কি? হাদিসের মধ্যে এসেছে আলেম কিন্তু গালিগালাজ করেছে, কারণ আলেম তো নিজের কথাটা সে বলেনি, আল্লাহর কথা, নবী পাকের কথা সে বলেছে। সুতরাং আলেমকে আলেম হওয়ার জন্য, কোরআনের বিধি বিধান বলার জন্য, হারামকে হারাম বলার জন্য, মূর্তির বিরুদ্ধে বলার জন্য, পর্দার বিরুদ্ধে বলার জন্য যারা আলেমকে নিয়ে তেতুল হুজুর বলেছে, যারা মূর্তির পক্ষে গিয়ে আলেমদের কটূক্তি করেছে, আর এই কিরাত ওয়ালা আহকামুল কোরআন ময়দানে মাহশরে এই কোরআন তাদের বিরুদ্ধে যায়, আলেমদের কটূক্তি করার কারণে। বুঝাইতে পারছি? সুতরাং খুবই মারাত্মক একটি বিষয় আজকে আমাদের সমাজে মদ, জুয়া, এরপরে লটারি, আছে না নাই? রন্ধ্রে রন্ধ্রে, বাড়িতে, দোকানে, চাষ করে, বাজারে, কাছে, একেবারে শিশু থেকে শুরু করে, অপ্রাপ্ত বয়স্ক শিশু থেকে শুরু করে মাঝারি বড় বৃদ্ধ আমার পরিবার মধ্যে আজকে জুয়া করতে ঠিক না? দেখে আসলে নাই। কিন্তু হুজুর আমরা জুয়াটা কিভাবে খেলি? জুয়া খালি 52 তাসের খেলা নয়, জুয়া কিসের খেলা নয়, আসলে ক্যাসিনো আছে না? বাংলাদেশের মানুষ আজ থেকে 5 বছর আগে ক্যাসিনো নামে যে এক বিশাল ভয়ঙ্কর জুয়া আছে, ইমান বিধ্বংসী আছে, ক্যাসিনো আছে, নারী আছে, মদ আছে না নাই? যখন এই সংবাদগুলোকে বলা হয়েছে, জিকে সামিল এবং জুয়ারিদেরকে যখন বলা হয়েছে বাংলাদেশে রেলের প্রস্তাবতে শুধু ঢাকা রাজধানীর ভিতরে 50টি জুয়া মাঠ আছে উন্নত কান্তির থেকে আবিষ্কার করা। 1638 সালে প্রথম সেটা ইতালির ভেনেস শহরে, ভেনেসা মানে হচ্ছে গড়, যেখানে মানুষ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বন্ধু বান্ধবরা বসে এক জায়গায় আড্ডা দেয়। আড্ডার গড়ের নামটা ছিল কি? ভেনেসা মানে গড়। আড্ডা দেওয়ার পর এখানে তারা জুয়া করতো, বাজে ধরতো, বাসা কিন্তু রুগু কিন্তু ডাবা কিন্তু। এর থেকে আস্তে আস্তে চলে আসতো নিউ জার্সি, তাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল। আমেরিকার সেই আটলান্টিক মহাসাগরের পাদদেশে আটলান্টিক সিটি নামে একটা সিটি আছে, 40 তলা বিল্ডিং, যেটা তৈরি করার জন্য বাংলাদেশের এক সময়কার বাজেটের সমান ছিল 1 লক্ষ কোটি টাকা খরচ করে একটা জুয়ার মাঠ তারা তৈরি করেছে। বিশ্বের গণতন্ত্রের জুয়া খেলে আমাদের দেশে এরকম জুয়ার ভাগ করেছে কি করে নাই? অথচ এটা হারাম। আমি একটা মাসালা অনেকে জানি না যে পুকুরে টিকিট কেটে মাছ ধরাতে হারাম, এটা জানাই নাই। আসলে নাই, আমি যেই এলাকায় জুমার নামাজ পড়াই, প্রথম সারির মুসল্লি গত জুমাতে যারা আমি যাওয়ার আগে সামনের কাতারে থাকতো তাদেরকে পাইনি। পরে যখন আমি খাওয়া দাওয়া করতে গেছি, হুজুর আজকে যাই ঠিক আছে, তো টিকিট কেটে মাছ ধরা এটাকে হারাম মনেই করছে না, অথচ আল্লাহ বলে يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان। জুয়া, লটারি, মূর্তি এগুলো কিসের কাজ ভাই? শয়তানের কাজ। কে করায় ভাই? শয়তানের কাজ। একটা সময় মদ খাওয়াটা একটা সময় জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনিল খামর, তাকে প্রশ্ন করা হলো মদ খাইলে কি হয়? নবী পাক অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস।
মদ খাইলে সাময়িক কিছু লাভও আছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করতেন। সেই দাওয়াতের মধ্যে হযরত আলী ছিলেন। রমজান মাসে ইফতারের দাওয়াত ছিল, সেটি হাদিসের মধ্যে এসেছে। তখন তারা ইফতার করালো, মেহমানদারি করানোর পরে সকলের সামনে মদ পরিবেশন করলো এবং সকলে মদ পান করেছেন। ওই অনুষ্ঠানে আব্দুর রহমান বিন আউফ যাদেরকে দাওয়াত করেছেন, নামাজের টাইম হয়েছে, সকলে মিলে হযরত আলীকে নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে দাঁড় করে দিয়েছেন। কি করেছেন? মাথার অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের ইমামতি করছেন। সেই সময়ে তিনি সূরা কাফিরুন তেলাওয়াত করছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যাদের ইবাদত করো আমরাও তার ইবাদত করি। এটা তার ভুলবশত, কত বশত? মাতাল হওয়ার জন্য সেটা করে দিয়েছে। এর নামাজের মধ্যে আরো দুই জায়গায় সমস্যা হচ্ছে। পরবর্তী সূরা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকরা। তো তার মানে কি? মাতাল। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দেখুন, আরবি গ্রামারে নাহবিরে আমরা যে জামাত করেছি একটা অলংকার শাস্ত্র আছে। একই শব্দ মুখ থেকে যদি দুটি শব্দ নির্গত হয়, প্রথম শব্দের উচ্চারণ যা হবে, দ্বিতীয় শব্দের উচ্চারণ তার বিপরীত অর্থ দিবে। যেমন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলাইখা আসক্ত ছিল, কিন্তু ওয়া হাম্মা বিহা, ইউসুফ জুলাইখার প্রতি আসক্ত ছিল না। যদি আপনি শাব্দিক তরজমায় যান, অর্থাৎ দুইজনই আসক্ত ছিল। ঠিক ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এইখানে মাকালের কথা বলা হয়েছে ময়দানে মাহশরে যখন কিয়ামত সংঘটিত হবে। জালজালাতুস সাআতি শাইউন আযীম, চন্দ্র সূর্য খুলে খুলে পড়তে থাকবে। যুদ্ধ পশু শিশুকে মা ঠিক আছে ফেলে দিবে। অনেক গর্ভধারী তার গর্ভপাত হয়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে। মানুষগুলা ভুলতে থাকবে ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে তারা যেন উন্মাদ, তারা যেন মাতাল। পরে আয়াতে বলা হয়েছে ওয়া মা হুম বিসুকারা, তারা মাতাল নয়। আল্লাহ ভয়ে প্রকট করে আল্লাহর তেজস্বিতা, আল্লাহ পাকের জালালিয়াত এমন ভাবে বিচলিত হতে থাকবে যা পূর্বে আল্লাহ তাআলা তোরা করেননি, ভবিষ্যতে আর করবেন না। এই ভয়ে, আল্লাহর ভয়ে জালালিয়াতের কারণে মানুষগুলো উন্মাদ হয়ে যাবে, মাতালের মতো দেখা যাবে। কিন্তু মদ খেলে সেই মাতাল না, কিছুটা মাতালি আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তোমরা আমাদের কাছে যেও না মাতাল অবস্থায়, মদ্যপান অবস্থায়। তার মানে সাহাবায়ে কেরাম তারা একটা নিজেদের মধ্যে একটা মধ্যে প্রশ্ন করে নিল, তাহলে নামাজের মধ্যে যেহেতু খাওয়া যাবে না, নামাজের মধ্যে খাওয়া যায়। নামাজের পরেও তারা মদ পান করলো। নামাজ শেষে মদ পান করে একে অপরের জন্য, একে অপরের সাথে বংশ নিয়ে বড়াই করতে শুরু করেছে। যা বংশ নিয়ে সৌন্দর্য চেহারা ক্লাসিফিকেশন তৈরি করেছে, একজন আরেকজনের সাথে এইভাবে বংশ নিয়ে, আমার বংশ ভালো, তোমার বংশ নিম্ন, আমি ভালো, আমি যোগ্য ব্যক্তি, তুমি মূর্খ, এইভাবে বাদ বিতণ্ডা করতে করতে এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি সংঘটিত হয়ে গিয়েছে। এরপরে এই সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি, এগুলো হচ্ছে শয়তানের। এগুলোর মধ্যে কোনো লাভ নাই, পরিষ্কারভাবে হারাম। পুকুর থেকে মাছ তোলা, এইটা যে বড়শিতে টিকিট কেটে মাছ মারা যে হারাম, এটা অনেক হারাম মনেই করে না। দেখুন, হানাফি মাযহাবের প্রামাণ্য গ্রন্থ হিদায়ার মধ্যে ৩য় খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় দেখবেন, এখানে তিনি উল্লেখ করেছেন আল্লামা বুরহানুদ্দিন কুরআনী রাহমাতুল্লাহি আলাইহি, লিআন্নাহু মাজহুলুন, আমি যে টিকিট কেটেছি মাছ ধরার জন্য, কতটুকু মাছ ধরতে পারবো আমার জানা নেই।
আর যিনি টিকিট বিক্রি করছেন তার পুকুরে মাছ ধরার জন্য তিনিও জানেন না কতগুলো মাছ সে ধরে নেবে। ব্যবসায়ী দুইটা ওসুল আছে, একটা হচ্ছে খেয়ারে রুইয়া, আপনার বাড়িতে গরু আছে আর একটার সাথে কম্পেয়ার করছেন, তাই আমার গরু দেন দাম 1 লাখ নেবেন, বাইরে দিয়ে দিচ্ছেন, বাড়িতে যা দেখছেন গরু পছন্দ হয়েছে নিয়ে নেবেন, যদি পছন্দ না হয় টাকা গরু দিয়ে দিবেন, এটা আবার দেয়। একটা কাউয়া এদিক দিয়ে একটা বগুড়া বক পাখি উঠে যাচ্ছে, আপনারা হুজুর আমার কাছে একটা বক আছে, আপনি কিনবেন কত? 100 টাকা। 100 টাকা দেন, উনি উড়ে যায় কোথাও মধ্যে ধরে নেবেন। এটা কি ব্যবসা নসুল হলো? এর থেকে বাংলাদেশের মধ্যে ইসলাম তথা ফকিহদের মধ্যে যারা সব থেকে বেশি মশহুর, তারা যেই সব ফিকহ কিতাবগুলো অধ্যয়ন করেছেন তার মধ্যে থেকে ইমাম শামী রাহমাতুল্লাহি আলাইহি একেবারে লেটেস্ট হানাফি মাযহাবের সর্বোচ্চ ফতোয়ার কিতাবের অন্যতম ফতোয়ায়ে শামী 7ম খণ্ডের 249 পৃষ্ঠার মধ্যে আছে ওয়ালাম তাজুজ ইজারাতু বিরকাতিন বিসাদা মিনহা সাবাক, মাছ শিকার করার জন্য পুকুরকে ভাড়া দেওয়া, পরিষ্কার করা। বুঝাইতে পারছি? নিষেধ। এইটা এভাবে যাওয়া জায়েজ হতে পারে। আপনি 1000 টাকাতে টিকিট করছেন, মাছ বর্তমান বাজার মূল্য 200 টাকা ধরে 5 কেজি মাছ নয় আমি নিব, 15 কেজি হলে 5 কেজি আপনারা দিয়ে দিন, যদি 3 কেজি হয় তাহলে আপনি 400 টাকা করে দিয়ে দিন। এইভাবে কি কেউ টিকিট কাটে? আজকে লটারিতে দেওয়া, আজকে এটা লটারি কিনা। এরপরে এটা হচ্ছে ধোঁকা। এটা কি? যিনি মাছ মারবেন, এটা তো জায়েজ নাই, তারপরে প্রসঙ্গ কালো যায়। যিনি পুকুরকে ভাড়া দিয়েছেন, আগের দিন এত পরিমাণের খাদ্য খাবার এই পুকুরে দিয়েছেন, মাছ যেন ধরা না পড়ে। আসলে নাই মান রাশা আলাইহিস সালাম নবী পাক বলেন ধোঁকাবাজ আমার উম্মত না। ধোঁকাবাজ কি রে ভাই? উম্মত। অর্থাৎ মদ, জুয়া, লটারি এগুলো কি হারাম না হালাল? সুদ হারাম না হালাল? হারাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূর্তির কথা বলেছেন। মূর্তি বানানো হারাম না হারাম? ইরাকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র একজন। প্রত্যেকটা কাফের মুশরিকদের জামাতের মধ্যে হযরত ইব্রাহিম একা মুসলমান ছিল, একা সমস্ত মূর্তি ভেঙে ওনার কাছে তুলে দিয়েছে। আসলে ভাই বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে মূর্তি, যে মূর্তির জন্য আন্দোলন করা হয়েছে, যে মূর্তির জন্য নবী পাক তার বাস্তবায়নের জর্জরিত হয়েছে, তাকে শাস্তির মুখোমুখি করতে হয়েছে, সেই ইরাকের 5 লক্ষ মুশরিকদের জামাতের মধ্যে একজন মাত্র ইব্রাহিম মুসলমান সমস্ত মূর্তিগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের রাস্তাঘাটে মূর্তি, শিক্ষাঙ্গনে মূর্তি, হাইকোর্টের সামনে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা হল 17 কোটি। আমরা 17 কোটি মানুষ মিলে মূর্তি সরাইতে পারি না। ঠিক আছে? আল্লাহ পাকের ঘোষিত, নবী পাকের ঘোষিত কোন হারামকে যখন হারাম করা হবে, কোন গুনাহ যখন এর উপরে পরিণতি করা চুক্তি প্রদান করবে, মূর্তি ভাস্কর্য এগুলা মূর্তি নয়, তার বিরুদ্ধে আল্লাহ কোরআন বলবে এর ব্যাপারে আকীদার কিতাবের ইবারত এসেছে ফাকজি বাইনি ওয়া বাইনাহু, এই বদমাশটাকে আল্লাহ তাআলা বলবেন একে ধর, কোরআনের জবান খুলে দেওয়া হবে। কোরআন বলবে আল্লাহ আমিও কোরআন, তুমিও কোরআন, তোমার আমার মাঝখানে এই বান্দারা মুক্তি নিয়ে তার বিষোদ্গার করেছিল, পর্দা সম্পর্কে তার প্রশ্ন লেগেছিল, বিরুদ্ধে কোরআন করেছে। এই বদমাইশের বিচার না করা পর্যন্ত আমি কোরআন তাকে ছাড়ছি না। বুঝতে পারছি? অর্থাৎ আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এই অবস্থানটা হুজুরের বিরুদ্ধে নয়, মূলত আল্লাহ। ঠিক না বেশি? নবী পাকের বিরুদ্ধে। এই জন্য লটারিতে আমরা মাছ ধরব না। বাজারের কাছে 4 স্টলে ক্রিকেট খেলা, ফিফা বিশ্বকাপ, অমুকা ফাইনাল, বঙ্গবন্ধু টুর্নামেন্ট, এইটা আছে না? আইসিসি ইন্টারন্যাশনাল কাপের মধ্যে প্রত্যেক বলে ওভারে বাজি আছে না নাই? আপনারা বলুন, আছে না নাই? এইটা যে জুয়া, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জুয়া কি হারাম না হারাম?
দুজন সাহাবী প্রচুর বাড়িতে হাদিস এসেছে, আবু দাউদ শরীফের হাদিস। দুজন সাহাবী ঘোড়া নিয়ে বাজে বসছে, আমার ঘোড়া যদি দৌড়ায় আগে যায় তাহলে তোমার দিয়ে দিব, এই আমার ঘোড়া যদি পিছিয়ে দেবো তাহলে তোমার দিয়ে দিব, তুমি যদি আগে যেতে পারো আমারটা দিয়ে দেবো, আমি যদি আগে যেতে পারি তাহলে তোমারটা দিয়ে দেবো। সহি সঙ্গে হাদিস এসেছে। দুজনে বাজি ধরেছে, ঘোড়া নিয়ে ঘোড়ার দৌড়ের বাজি। বাজি কি জায়েজ আছে? লুডু খেলা পান চাদরে জায়েজ আছে? খেলেন আপনারা? খেলেন না? শোনেন, মনে মনে ভাবতেছেন হুজুর আপনি ওয়াজ করবেন এমন সুর দিয়ে টান দিয়ে আমরা শুনবো, আসলে কোন কিচ্ছা কাব্য বক্তব্য কিংবা গীত বলার নাম কিন্তু ওয়াজ। এখানে বসে বসে আজান দিয়ে গজল শোনানোর নাম কি ওয়াজ? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুন মিনাল ওয়াইজিন। ওয়াজ হলো উপদেশ, তো উপদেশটা কি আপনাদেরকে এইভাবে বলবো? সুর দিয়ে ঠিক করে বলতে হবে। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় থেকে যদি আপনারা একজনও যদি জুয়া এই লটারি বাজি যাবা লুডুর ব্যাপারে একটু ফুসলাট আছে, এই ব্যাপারে আমি এখন কথা বলবো। লুডু কি বাজি ছাড়া খেলা হয়? যদি তোরা বাংলাদেশ তাহলে চা পানের বিল করে, যদি আমরা জিতি তাহলে চা পান সিগারেটের বিল তোরা দিবি। এইভাবে কি হয় কি হয় না? এটা কি জুয়া কি জুয়া? এরপরে যাবা পাশা তো 1 2 3 এরপরে ছিল 6, আর লুডুটা করে 1 2 3 4 5 4 তার ব্যাপারে কি ছক্কা। পাশা তো পরিষ্কার করে হারাম। দাবা খেলা এক অলস খেলা, এটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের খেলা। দাবা বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের খেলা কি দাবা? আপনাদের কষ্ট হইতেছে মহাজরিন। এই জন্য মদ জুয়া লটারি আমরা এগুলোর সাথে সম্পৃক্ত থাকবো না। যে কথা বলছিলাম, আলেম যখন কোরআন সুন্নাহর ব্যাপারে কথা বলে, আলেম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশগুলো জাতির সামনে উপস্থাপন করে,